এবার ঈদে বাড়ি যাওয়ার তেমন কোনো প্ল্যানই ছিল না, হুট করে ডিসিশন হলো যে বাড়ি যাব। তো আমি এখানে বাড়ি যাওয়ার জন্য যা যা নিব সবকিছু একটা জায়গায় নিয়ে নিয়েছি, এখন শুধু ব্যাগটা গুছানোর পালা। বাড়ি যাওয়ার সময় সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে ব্যাগ গুছানো, ব্যাগ গুছাতে পারলে কাজ অর্ধেক শেষ হয়ে যায়। আমি এখানে টুকটাক কিছু কসমেটিক্স একটা বক্সে নিয়ে নিয়েছি, বক্সে নিয়ে নিলে আর হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর সাথে বাচ্চাদের প্রয়োজনীয় কিছু ওষুধপত্র নিয়েছি। আগে যখন হলে থাকতাম তখন বাড়ি যাওয়ার সময় ব্যাগে করে সব বই নিয়ে যেতাম, দেখা যেত যে ব্যাগে থেকে বইও বের করা হতো না, পড়াও হতো না, যেভাবে বই সেভাবেই ফিরিয়ে নিয়ে আসতাম। আর এখন বাড়ি যাওয়ার সময় সব জামা কাপড় নিয়ে যাই, দেখা যায় যে কোনো কোনো জামা পরাও হয় না, আবার যেভাবেটা সেভাবেই ফিরিয়ে নিয়ে আসি। সাথে করে সব নিয়ে না গেলেও শান্তি লাগে না। তো যাই হোক, আমি এখানে ব্যাগটা গুছিয়ে রান্নায় চলে এসেছি। আমি এখানে আর মাছ ভুনা করব আর মাছের ডিম ভুনা করব। তো আর মাছটাকে আমি প্রথমে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, মাখিয়ে তেলে একটু ভেজে নিব। তেলে ভেজেও রান্না করা যায়, আবার এমনি মশলায় কষিয়েও রান্না করা যায়। এক একজন এক এক ভাবে করে, এক একজনের রান্নার ধরন এক এক রকম। এখানে আমি মাছের ডিমটাও হলুদ আর লবণ মাখিয়ে তেলে একটু ফ্রাই করে নিব। তো তেলে ভাজার সময় আমি খুন্তি দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, নিয়ে ডিমটা ভেজে ডিমটা তুলে রেখেছি, তুলে রেখে এরপরে আবার তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন দিয়ে দিব 2টা এলাচ, 2টা তেজপাতা আর পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গিয়েছে, মাছটা তুলে রেখে এখন আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। অনেক এলাকায় মাছ সবসময় মশলার মধ্যে কষিয়ে রান্না করে, তো আমরা যেহেতু কুমিল্লার মানুষ, আমাদের ম্যাক্সিমাম টাইমে মাছটা ভেজে খাওয়া হয়। এক এক এলাকার রান্না এক এক রকম। রান্না বান্না আসলে একটা আর্ট, এটা কেউ কাউকে শিখিয়ে দিতে হয় না, অন্য দেখতে দেখতে এমনি মানুষের শিখে যায়। আর বর্তমান যুগে যে কিছুই পারে না সেও অনেক কিছুই পারে। ইউটিউব দেখে এখন যে কোনো রান্না খুব সহজেই করে নেওয়া যায়। আর রান্না একবার করলে যে পারফেক্ট হবে এমন কোনো কথা নেই, একটা রান্নাই কয়েকবার করতে করতে মানুষের যখন হাত চালু হয় তখন রান্নাটা আরো মজা হয়। তো যাই হোক, আমার এদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা পরিষ্কার করে নিব, যেহেতু কয়েকদিন বাসায় থাকবো না তাই চুলাটা ভালোভাবে ক্লিন করে নিব, তা না হলে তেলাপোকা হাঁটাহাঁটি করতে পারে। তো এখন হচ্ছে সকালবেলা, এখন প্রায় 9টা বাজে। আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। এখন আমরা সরাসরি চলে যাব আমার শ্বশুর বাড়িতে। আমার মেয়েরা তো ভীষণ খুশি, ওরা দাদু বাড়ি নানু বাড়ি যাবে। বাচ্চাদের খুশির জন্যই আসলে যাওয়া, তা না হলে এবার বাড়ি যাওয়ার তেমন কোনো প্ল্যানই ছিল না, হুট করে ডিসিশন হয়েছে বাড়ি যাব। তো রাস্তার দুই পাশেই অনেক গরু রাখা ছিল, আমার মেয়েরা তো গরু দেখে ভীষণ খুশি, চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, তাছাড়া গাড়িও ছিল না, খুবই হয়রানি হতে হয়েছে বাড়িতে আসতে, কিন্তু কিছুই করার নেই, ঈদের খুশিতে আসতেই হবে। তো আমরা এখন ক্যান্টনমেন্ট চলে এসেছি। ক্যান্টনমেন্ট আসলেই একটা বাড়ি বাড়ি ভাব চলে আসে। সকাল 9টায় বাসা থেকে বের হয়েছি, আর বাড়ি আসতে আসতে আমাদের প্রায় বিকেল 4টা বেজে গিয়েছে। তো এখন বিকেল বেলা আমার মেয়েরা উঠানে বাচ্চাদের সাথে খেলছে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।